হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তোমরা সাথে থাকো, পাশে থাকো। নতুন করে কিছু বলার নেই। যারা নতুন দর্শক এসেছো তারা সব কিছু আস্তে আস্তে জানতে পারবে। আর যারা পুরনো দর্শক আছে সবই তো জানো, আমি একা প্ল্যাটফর্মে কাজ করছি। তো তোমরা সাথে অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাই আমার হচ্ছে সম্বল। আর কিছু বেশি বললাম না। তো চলো সাথে থাকো। আমি এখন কি করছি দেখে নাও। ছাদে এসেছি, এরকম স্টার্ট করছি ছাদের থেকে। তো ছাদে এসেছি, কি করছি আজ, কি করলাম এতক্ষণ ধরে দেখো। তো গাইস, এই যে গাছগুলোতে সমস্ত জল দিয়ে দিলাম। যদিও ঠান্ডার আবহাওয়া পড়েছে, সেই রকমভাবে বেশি জল দিইনি, তো জলগুলো এগুলো পড়ে গেছে তলায়। তো অল্প অল্প করেই ওপরে জল দিয়েছি এই যে গাছগুলোতে আর মাটিগুলোতে। তো তোমাদের দেখানো হয়েছে কিনা আমার খেয়াল নেই, তাও বলছি। এই দেখো, এটা আমাদের কার্পাস গাছ, যেটা তুলো গাছ বলে। কার্পাস তুলো, যেটা আমরা পুজোর কাজে ব্যবহার করি। এই দেখো, এটা অনেক বছর আগে লাগানো হয়েছে, সেই একভাবেই গাছটা ঠিকঠাক আছে। আর এইদিকে লঙ্কা গাছ। চলো দেখিয়ে নিই কি ছাদে আজকে কাচাকুচি করে মিলেছি। দেখো, ওই জামা কাপড় সমস্ত মেলা হয়েছে, যেহেতু আজকে চাদর কাচা হয়েছে বিছানা। তো আজকে একটু ঘরটা হালকা করে ঝাড়বো। আর এই যে দুটো চাদর মেলা হয়েছে, এখনও চাদর আছে, তো এগুলো শুকোলে আবার বাকিগুলো মিলে দেবো। তো ওগুলো মা মিলবে সকালবেলায়, যেহেতু আমি মিলে গেলাম। বাকিটা মায়ের ডিউটি, মা করবে। দেখো, তো সমস্ত কাজ হয়ে গেছে ছাদে। এবার নিচে যাব। চলো নিচে যাওয়া যাক। তো গাইস, ছাদ থেকে নেমে আমি জলদি রান্নাটা করে নিয়েছি। আর এদিকে তো চাদর টাদর কাচা হয়েছে। এবার দেখো না, ঘরটার কিছু পরিষ্কার এখনো হয়নি, সমস্ত ধুলো থালা পড়ে আছে। আর ঘরটা হালকা করে ঝেড়ে নেবো, তারপরে ঘরটা মুছে যাব চান করতে। আর তোমাদের বলেছিলাম যে মায়ের আজকে ডাক্তার দেখানোর ডেট আছে, তো যাবে মা। কি বলে না বলে শুনবে, মায়ের কি প্রবলেমগুলো সলভ কিছুটা হয়েছে না হয়েছে সেগুলো জানাবে। আমি আর যাব না, কারণ আমার পক্ষে আর আজকে সম্ভব হবে না। এদিকে দেখো, মাথায় দিয়ে রেখেছি, এই যে চাপিয়ে রেখেছি গোবর। তো এইসব ধুতেও টাইম লাগবে। এরকম হাতের অবস্থা কি, তো এইসব পরিষ্কার করতে টাইম লাগবে। তো আমার আর যাওয়া হবে না, মাই যাবে। তো সাথে থেকো, এই পরিষ্কার করে আবার আমি শো করব। তোমরা জানো আমার ধরার কেউ নেই ক্যামেরা, তো আমি নিজেই সব করি। তো পুরো করে টোরে তারপর তোমাদের দেখাবো। তো গাইস, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। তো ওই দেখো, সব পরিষ্কার হয়ে গেছে। মা চাদর পেতে ফেলেছে। গাইস, এই যে প্রেসক্রিপশন তোমরা দেখলে, মায়ের আজকে প্রেসক্রিপশন নতুন করে করেছে আবার। তো ওই মেডিসিনগুলোই চলছে। আর কন্টিনিউ করতে বলেছে, যেহেতু হাঁপানি রোগে আমি পরশু দিনকে দু একটা স্পেশাল ওষুধ দিয়েছিল স্যার, আমি ফোন করেছিলাম যখন। তো ওই মেডিসিনগুলোই কন্টিনিউ করছে, যেহেতু ওগুলোতে সেরে যাচ্ছে। আর দু একটা টেস্ট দিয়েছে, সেটা পরে করালেও হবে কনফার্ম হওয়ার জন্য। তো যে ওটা সত্যি হাঁপানি না অন্য কোনো প্রবলেম। তো আপাতত ওই ওষুধগুলোতেই মায়ের চলছে। তা ওষুধগুলো খেয়ে কিছুটা ইমপ্রুভ হয়েছে, হয়তো আশা করছি ওই ওষুধ কমপ্লিট হলে মা পুরোপুরি কিওর হবে। তো এখন কিছু তেমন বলেনি, এখন স্যার বলেছে কন্টিনিউ করতে। তা ওই মেডিসিনগুলোই কন্টিনিউ করছে। আর মেডিসিন হচ্ছে হাঁপানি, মেন হচ্ছে হাঁপানিটাই প্রবলেম হচ্ছে মায়ের। এটা কোনো হার্টের প্রবলেম না। তো আমরা ভেবেছিলাম যে হার্টের হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু না। তো এইটুকু তোমাদের জানানোর ছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। না পারলে কিছু করার থাকে না, যেহেতু আমি একা সব কিছু করছি।
তবে চেষ্টা করি করার। তো আমি যাইনি ডাক্তারের কাছে, মা একাই গেছিল। কারণ তোমাদের তো আগে বললাম যে অনেক কাজ ছিল, তো আমার কাশিটা না কমছে না, যার জন্য কথাও বলতে পারছি না তেমনভাবে। তো দেখা যাক, এই ওষুধগুলোতে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমি আর বেশি কথা বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করব। আজকের মতো টাটা।